হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুটকি মাছের তেল ঝালের একটি রেসিপি। আজকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে মৌরলা শুটকির তেল ঝাল। আমার এই চ্যানেলের এক বন্ধু, সে আমার থেকে এই রান্নাটি শিখতে চেয়েছে, তাই আজকে আমি এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তার জন্য রয়েছে এখানে মৌরলা মাছ। মৌরলা মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হতে দিয়েছি, তার মধ্যে মৌরলা মাছটা ছেড়ে দিলাম। অবশ্যই একটু লাস্টে আপনারা যে কোনো শুটকি মাছ গরম জলে ধুয়ে নেবেন। ঠান্ডা জলে তো ধোবেনই, লাস্টে একবার গরম জলে ধুয়ে নেবেন। আর আমি কিন্তু মাছটা ভাজবো কাঁচা পেঁয়াজ দিয়ে। আমার মাকে দেখতাম সবসময় শুটকি মাছ ভাজতো কাঁচা পেঁয়াজ দিয়ে, তাহলে নাকি খুব স্বাদ হয় মাছটা। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নুনও দেব, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে, একদম পোড়াবো না, আবার কাঁচাও থাকবে না, কিন্তু লাল লাল করে ভেজে নেব মাছটা। কত সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন। আর একটু ভাজা হবে, তারপর আমি তুলে রাখবো মাছটা পেঁয়াজ সমেত। এবার ওই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, কারণ এইটুকুনি তেলে তো রান্নাটা হবে না। আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভাজা ভাজা করে নেব। খুব লাল করে ভাজবো না, একটু মজে যাবে, সেই অবস্থায় আমি পরবর্তী স্টেপটা আবার শুরু করব রান্নার। মজে গেছে হালকা করে, এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা রসুন বাটা। দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু শুটকি মাছ হচ্ছে, শুটকি মাছ কিন্তু যে যতই বলুক ঝাল খাই না, কিন্তু যারা শুটকি মাছ ভালোবাসে তারা কিন্তু ঝাল ঝাল শুটকিই ভালোবাসে খেতে। আর দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচের ধনের গুঁড়ো। যেহেতু এটা শুটকির তেল ঝাল হচ্ছে, তাই অন্য কোনো সবজি যেহেতু পড়ছে না, তাই কিন্তু এই মশলাতেই কিন্তু মাছটা রান্না হবে। খুব ভালো করে কষাতে হবে, কষানোর উপর নির্ভর করছে রান্নাটা কতটা টেস্ট হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু কষাতে হবে। মশলাগুলো সুন্দর করে কষে গেলে মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসে। আমাকে সেই পর্যায় পর্যন্ত যাওয়া পর্যন্ত আর কি আমাকে ওয়েট করতে হবে। তাই যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে আমি কিন্তু নাড়তেই থাকবো। তেল সুন্দর বেরিয়ে এসছে দেখুন। আমি এবার স্বাদ অনুযায়ী নুন আর সামান্য চিনি দিলাম, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। বেশি চিনি কিন্তু একদম নয়, হালকা চিনি। 1 চিমটির মতন চিনি একটু দিয়ে দিলাম এর মধ্যে, যাতে কালারটাও ভালো আসে আর স্বাদটা যেন ঠিকঠাক আসে। তেল ঝালে কিন্তু জল বেশি লাগে না, যেহেতু মাছটা একটু সেদ্ধ হবে তার জন্য খুব অল্প আমি জল দিলাম, এখানে 1/2 কাপেরও কম। তো এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলোকে দিয়ে আমি খুব একটা বেশিক্ষণ কিন্তু ফোটাতে লাগবে না, গ্রেভিটা এমনিই টেনে যাবে যেহেতু অল্প জল দিয়েছি। তাও 2 মিনিটের মতন একটু আমি ফোটাবো। বেশ শুকনো শুকনো মাখা মাখা হয়ে যাবে আর তেলটা বেরিয়ে আসবে, সেই অবস্থায় আমি নামিয়ে নেব। রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। বলে রাখি, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না ভালো লাগলে তাও সেটা জানাবেন। যেহেতু শীতে শুটকি মাছ রান্না করছি, তাই এর মধ্যে আমি কিন্তু একটু ধনেপাতা কুচোনো দেব। শুটকি মাছের নিজস্ব একটা গন্ধ আছে। শুটকি মাছটা একটু মশলা দিয়ে ভালো করে কষাতে লাগে, কিন্তু শুটকি মাছে কিন্তু কোনো গরম মশলা বা ধনেপাতা কিছুই লাগে না। যেহেতু শীতকাল, আমি জাস্ট দেখতে ভালো লাগার জন্য, আর খেতে খারাপ লাগে না ধনেপাতাটা দিলে, একটা সবজির মতন তো, তাই ধনেপাতাটা দেওয়াই যায়। তাই আমি একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা এর ওপর ছড়িয়ে দেব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে যদি কোনো নতুন রান্না আমার এই চ্যানেলে আসে, সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।
তো মাছটা রান্না প্রায় শেষ, দেখুন মাখো মাখো হয়ে গেছে, সাইড থেকে থেকে তেলও বেরিয়ে আসছে। এবার কিন্তু আমি মাছটা নামিয়ে নেব। একদম ডান। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওপর থেকে কিন্তু আমি একটু ভাজা তেল ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু নামাবো। এই দেখুন রান্নাটা একদম কমপ্লিট। দারুণ স্বাদের, যারা শুঁটকি মাছ ভালোবাসেন তাদের কিন্তু খুব ভালো লাগবে। এরকমভাবে একবার রান্না করে দেখবেন মোরলা শুঁটকির তেল ঝাল।